আসসালামু আলাইকুম। গতকালকে ৪০ জন অবৈধ প্রবাসীকে ব্ল্যাকলিস্ট করে বাংলাদেশে পাচার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তো তাদের কেসগুলো কি ছিল? জটিলতার কেস থাকার কারণে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। তো চলুন আমরা একটু শুনে আসি কিসের জন্য তাদেরকে পাঠানো হয়েছে। ৪০ জন বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। দেশটির কুয়ালা তেরেঙ্গানু রাজ্যে অভিবাসন বিভাগ রোববার ১৯ জানুয়ারি আটক ৩ দেশের অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। রাজ্যের ইমিগ্রেশন বিভাগের জেআইএম পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নূর বলেছেন, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কেএলআই টার্মিনাল ১ এবং ২ দিয়ে তাদেরকে পাঠানো হয়। তিনি বলেন, যাদের পাঠানো হয়েছে তাদের বেশ কয়েকটি অভিযানে আটক করা হয়েছিল এবং অভিবাসন আইন ১৯৫৯-১৯৬৩ সংশোধনী ২০০২ এবং অভিবাসন নিয়ন্ত্রণ ১৯৬৩ এর অধীনে অপরাধের আইনি প্রক্রিয়া শেষে ইমিগ্রেশন ব্যবস্থায় কালো তালিকাভুক্ত করে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে, যেন এই অভিবাসীরা মালয়েশিয়া প্রবেশ করতে না পারে। যাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ৪০ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন ভারতীয় পুরুষ এবং সিরিয়ার একজন নারী সহ ২ জন অভিবাসী রয়েছে, যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। তো সম্পূর্ণ নিউজটা তো আপনারা শুনতে পারলেন। তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং তারা আর মালয়েশিয়ায় কখনো প্রবেশ করতে পারবে না। তাদেরকে যে আটক করা হয়েছিল এমন কিছু কেস দিয়েছে, যাদের কঠিন একটা কেস দিয়েছে, যার জন্য তারা পরবর্তীতে মালয়েশিয়া আর প্রবেশ করতে পারবে না। এই কালো তালিকাভুক্ত যারা মালয়েশিয়াতে দেশ ত্যাগ করবে, মালয়েশিয়ার দেশটা ত্যাগ করবে, তারা কিন্তু মালয়েশিয়াতে আর ভবিষ্যতে ঢুকতে পারবে না, কারণ তাদের অপরাধ ছিল বড় বড়। আর আপনি কোম্পানিতে এসে মনে করেন যদি পালিয়ে যান বা কোথাও চলে যান, এটা আপনাকে শুধুমাত্র একটা কেস দিবে, সাধারণ লারি কেস। এটা এত জটিলতা নয়। কিন্তু তাদের ছিল হয়তো কোনো চুরি, ডাকাতি, রাহাজানি অথবা মারামারির কেস হতে পারে ইত্যাদি। এই কেসগুলো বেশি তাদেরকে এমনই কেস দেওয়া হয়েছিল যার জন্য তাদেরকে কালো তালিকাভুক্ত করেছে, তাও আবার বাংলাদেশি বেশি। আর ৩ দেশে টোটাল মানুষের লোক সংখ্যা ছিল কম, ৬ জনের মতন ছিল, আর বাকি ৪০ জনই ছিল বাংলাদেশি। তো বাংলাদেশি ভাইয়েরা বেশিরভাগ এসব কাজকর্ম করে থাকে, এখানেই বোঝা যাচ্ছে। মালয়েশিয়াতে অবৈধ আছে, তবে এমন কোনো কাজ করেন না যে দেশের বদনাম হবে। তো আপনারা যারা আছেন অবৈধ হয়ে গেছেন, অনেক সময় আমরা শুনতে পাই যে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে এত রিঙ্গিত, এত হাজার রিঙ্গিত নিয়ে পালিয়ে চলে গেছে, বা আরো বিভিন্ন মালিকের টাকা প্রবাসী মেরে দিছে, বা কয়েকজনের কপালা ছিল, সে কয়েকজনের বেতন নিয়ে পালিয়ে চলে গেছে, এমনটা আমরা প্রায় সময় শুনতে পাই। আর এই কাজগুলোর কারণে আপনাদেরকে কালো তালিকাভুক্ত করবে। কঠিন অপরাধ করলে মালয়েশিয়াতে ভবিষ্যতে আর প্রবেশ করা যাবে না এবং কালো তালিকাভুক্ত করবে। তো এরকম কাজ থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করবেন। কোম্পানিতে আসছেন, ভালো লাগে না, লাড়িয়ে গেছেন, সমস্যা নাই, এর চেয়ে বেশি অপরাধ করতে যাবেন না। ধন্যবাদ সবাইকে।